আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাই সকাল সকাল গরুর মাংস নিয়ে এলো, একেবারে টাটকা গরুর মাংস। দেখো মাংস দেখলে একেবারে মন ভুইরে যায়। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একেবারে সলিড মাংস নিয়ে আইছে। এই দেখো এক পিস, দেখো কত বড় মাংস পিস নিয়ে আইছে। আর ফেফড়া নিয়ে আইছে, এই যে আর এক পিস মাংস। তেল নিয়ে আইছে, এই দেখো আলহামদুলিল্লাহ। এই দেখো কলিজা নিয়ে আইছে এক টুকরা, হাড্ডি দিছে এহেনটি, এডি হাড্ডি, এডি হাড্ডি, এই ফেফড়া আর এডি মাংস, তেল আর কলিজা। তা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাংসগুনা। আর কালার দেখো অনেক সুন্দর দেখা গেছে। তো আজকে আমি মাংস বুনা বানাবো, আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। আর আমার কিরকম লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর সবাই লাইক দিবেন, লাইক দিতে বলেন না। আর আমি অনেকদিন পরে রান্না বান্না করতেইছি। এতদিন আমি বাড়িতে গেছিলাম, তো আমি আইছি শুক্রবারে। তো আলহামদুলিল্লাহ আজকে হয়েছে রবিবার। মাংসগুলো খুবই ভালো লাগতেছে কুইডে। এই দেখো সলিড মাংস। এই মাংস হাঁটি খালি যদি কষায় এবারে করে খাওয়াতাম অনেক মজা লাগতো, তেলের মধ্যে বাইজে মশমশা করে। কারণ আপনার ভাইয়ে একটু একটু ঝোল রাখিয়া রান্না করবে করতেছে, এই জন্য আপনার ভাইয়ের সুবিধা আমি রান্না করে দিই। গরুর মাংস দেখো কালার কি অনেক সুন্দর। আমাদের এখানে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ঘরের ভিতরে রান্না করতেছি। এই দেখো অনেক বৃষ্টি, বৃষ্টি চিপচিপে নিয়ে বৃষ্টি। আর মেঘলাটা খুবই আন্ধার করছে, এক ঝাঁক বৃষ্টি আইব। রাত্রে ধরে বৃষ্টি পড়তেছে। আপনি হাতে ফেসাল পারতে আমার মাংস কুড়া এলে পড়ায় আর একটু কাছে মাংস কুড়াইলে আদা রসুন পেঁয়াজ সব আমি সিলাইয়া বাইরে নেন নেব। মিক্সার মেশিন হলে আমার খুবই সুবিধা হয়, কিন্তু আপনার ভাই মিক্সার মেশিন কিনে দেয় না। সবাই কইবেন সে কমেন্ট করে আপনার ভাইয়েরে মিক্সার মেশিন কিনে দেয়। আর আমার কোনো একটা সমস্যা হলে আপনার কাছে শেয়ার করি, তো ওই জন্য আমার মিক্সিং নাই দেখে আপনি গাতে কইলাম। আপনার ভাই কইবেন কমেন্ট করে আপনার ভাই আমাকে যাতে কিনে দেয়। মাংস কুড়া হয়ে গেল, এখন আমি ডাইকে থুই আদা রসুন পেঁয়াজ সব ছিলে নিয়ে শিলপাটার মধ্যে বাইডা নেব। তো আমার বাড়া ছাড়া তো আর কোনো হবো না, আমি বাইডাই খাই। বাইডা তরকারি রান্না করলে ভালো লাগে। ডাইকা তুললাম, মাংস কুইডে ডাইকা তুছি। এখন আমি আদা রসুন সব ছিলে নিলাম আর পেঁয়াজ কুচি করে নিছি। এখন আদা আর রসুন বাইডা নেব। গরম মশলা আজকে বাড়ান নাকবো। সব ভাগ ভাগ করে নিয়ে আইছে আপনার ভাইয়ে। সব আলাদা আলাদা দেখছো, এডি আলাদা, লং আলাদা, দারচিনি আলাদা। এই দেখো বস আলাদা, বস আর দারচিনি একখানে, আর কালো এলাচ আর এলাচ একখানে আনছি আপনার ভাইয়ে। আর এই আনছে লং আলাদা। সব মিল করে আমি মিক্স করে বাইডা নেই। প্রথমে আমি গরম মশলা বাইডা নিতেছি। মই মশলা বাইডা নিলাম, এখন শিলপাটাটা ধুয়ে উড়ে থুই। দেখো মাংস ধুয়ে নিয়ে আইলাম।
এখন মশলা বাটা হয়েছে, মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা। প্রথমে আমি গরম মশলা বাটা মশলা দিয়ে দিলাম। এখন আমি দিব গুঁড়া মশলা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ায় অল্প বেশি করে দেই, মাংসটা যেন ঝাল হয়, ঝাল না হলে ভালো লাগে না। 3-4 চামচ দিয়ে দিলাম। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ফুল 1 চামচ দিয়ে দিলাম। সরিষার তেল একটু বেশি করে দেই, দিয়ে মাংসগুলো ভালো করে মাখি নেই। মাংসগুলো ভালো করে মাখি নেই, মশলাগুলো যেন মাংসের ভিতরে যেন ঢুকে যায়, বাসনা বেড়াইছে। অনেক সুন্দর করে আমি মাইকে নিতেছি, দেখো। মনে হয় এমনিতে খান যাব বাসনার ঠেলা। আর বাইরে মশলা বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে বাসনাটাও ভালো লাগে আর খাইতেও স্বাদ লাগে। আমার মাংসের কালারটা কীরকম হলো সবে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আমি ডাইকে থুয়ে দেই 2-3 মিনিটের নিগে, থুয়ে চুলায় আগুন দেই। এই দেখো মাংসর কালার, ডাইকে থুই হান ডাইকে থুয়ে দিলাম। চুলায় আগুন দেই আর আমি কলের পারে যাই হাতটা ধুয়ে আহি। এখন আমি কড়াই বহাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কড়াইটা যে দেখতেছেন মাছ ভাজতে ভাজতে কালা হয়ে গেছে। কড়াই গরম হয়েছে, এখন তেল দিয়ে দিই। তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। এই দেখো সোমবার আইছে, এখন আমি বাগার দিই। মাংস দেখো আমি মাহাইয়া ডাইকা রাখছি আর বাসনা বেড়াইছে, এখন দিয়ে দিই। বিসমিল্লাহির রহমান। নাড়াচাড়া করা হয়েছে, এখন ডাইকা দিই। মাংসর তরকারি এই দেখো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাংস থেকে পানি বাইরেছে, এনে দিয়ে আমি কষে নিতেছি। একেবারে আমি ভালো করে কষে নেব। এখন আবার ডাইকা দিই। দেখি মাংস কষানো হলো না নাই। এই দেখো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাংস কষানো হয় না এখন তোরে। নাড়াচাড়া করলাম, এখন ডাইকে দিই আবার।
এই দেখো মাংস কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিই। এখন নাড়াচাড়া করে আমি ঢাকা দিই। শুক্রবারে আঙ্গো মা আইসাল, আমার বোন আইসাল, আমার দুইটা বোন আইসাল, খালাতো বোন একটা, বোন জামাই একটা, আর আমার ভাই আইসাল আর আঙ্গো মা আইসাল। যদি গরু মাংস পাইতো আপনার ভাই গরু মাংস নিয়ে আইতো, আইতে আঙ্গো হন্দা নাকসাল আমার থুবানি গাইসাল। হন্দা নাকসাল দেখে আপনার ভাই গরু মাংস পানাই, তারপরে আমরা আহার পরে আপনার ভাই ব্রয়লার নিয়ে আইসাল। যদি হিসুমকা যদি ভিডিও করে রাখিয়া দিয়ে হারতাম তাহলে আপনারা বিশেষ দিতেন। আমি মিশাতা কই না হাসা কথা কই, তা রিয়েলি কইলাম আইসাল ওরা আঙ্গ বাড়ি ঘর দেখবেন নিকে আইসাল। কই দেখো আঙ্গ গরিব বাড়ি ঘর দেখে যাও। তারপরে আইসাল আঙ্গ থুবেন নিকে ময়না আগে গেছাল, আমি কতদিন পরে গেছিলাম যে তারপরে আমার থুবেন নিকে আইসে। এই দেখো তরকারি আমার আইসি পরে একটু জিরা মশলা দিয়ে নামে নেই। ধনিয়ার গুঁড়া, ডাবল করে মশলা দিতেছি যাতে তরকারি এটা বাসনা করে থাকে। এটা হচ্ছে জিরা, এই দেখো গরুর মাংস তরকারি হয়ে গেল, এখন নামে নেই। আমার রান্নাটা কিরকম লাগলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন। এহিটি ঝোল লাগবো আঙ্গো ভাত খাইতে গেলে, হোক না ভাত খাহারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় দর্শক রান্না হয়ে গেছে, তো এখন খাই। তো আপনার ভাবি বলে পরে খাইবো, আমার আগেই দিল, তো আমার একটু বেলা হয়েছে তো অনেকদিন পরে গরুর মাংস রান্না, আজকে মাংস দিচ্ছে আমার বাড়িতে। বিসমিল্লাহ, দেখি কিরকম টেস্ট। ঝোল নেই ডাইলে, মজা, আজকে মজা করে খাইতেছি গরুর মাংস। বিসমিল্লাহ। সেই টেস্ট। খুব মজা হয়েছে। যতই এমনি মাংস খাই কিন্তু কোরবানির মাংস না গেলে আসলে আমি স্বাদ পাইনি। যত টাকা দিয়ে কিনা খাই, 1 কেজি মাংস যদি 1 কোটি টাকা দিয়ে কিনা খাই, কিন্তু কোরবানির গরু মাংস না গেলে স্বাদ পাই নাই। তো প্রিয় দর্শক খুব মজা, মাশাআল্লাহ।
তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যাতে আমাকে এইভাবে খিলায় আর সুস্থতা জানি দান করে আল্লাহ। আর সবার জন্য দোয়া করি আপনারা যেন খাই হারুন। তো রিজিকের মালিক হলো আল্লাহ। তো সবসময় আল্লাহরে বিশ্বাস করবেন, ইনশাল্লাহ আপনাকে আল্লাহ বিপদে ফেলাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।